অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলাবাড়ি বৈঠকের দিকে এবার নজর রাখতে হচ্ছে। একদিকে উত্তর চব্বিশ পরগনায় বারাসত আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক। এই দুটো জায়গা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যে বারাসত নিয়ে যে বৈঠক সম্পন্ন হয়েছে এবং এই বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তমলুক নিয়ে কি এখনো পর্যন্ত আপডেট রয়েছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, তমলুক নিয়ে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, এই বৈঠক কি এখনো চলছে? প্রবীর, কি আপডেট রয়েছে? দেখো, তমলুকের বৈঠক এখনো চলছে, বারাসতের বৈঠক কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারাসতের ক্ষেত্রে অনেকগুলো নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ, আবাসের টাকা অর্থাৎ কেন্দ্রীয় মঞ্চের বিরুদ্ধে পুজো পর্যন্ত লাগাতার প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বারাসত জেলা সংগঠনে দেখা গেছে যে প্রথম সারির নেতৃত্বের মধ্যে বিবাদ এবং সেই বিবাদ বারবার প্রকাশ্যে চলে আসছে। সেক্ষেত্রে আজকে নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে যে আপনারা সবাই সিনিয়র লিডার, সবাই একসঙ্গে চলুন, নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি কাকুলি ঘোষ দস্তিদার তিনিও বলেছেন যে একসঙ্গে থাকতে গেলে এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি হয়, কিন্তু তাদের মধ্যে আর কোনো বিরোধ নেই, কাকুলি ঘোষ দস্তিদারকে কিন্তু বলতে শোনা গেছে। এবং এর পাশাপাশি যুব সংগঠনের যুব যারা রদবদল চাইছেন বা রদবদলের প্রস্তাব জমা দিচ্ছেন তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যুবর সভাপতিদের বয়স যেন কোনোভাবেই 40-এর বেশি না হয় এবং একই ব্যক্তি যাতে পঞ্চায়েতের প্রধান আর অন্যদিকে ব্লক সভাপতি সেটাও যাতে না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই বৈঠক শেষের পর কাকলি ঘোষ দস্তিদার এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাদের বক্তব্য কি শোনাবো। আমরা সাংগঠনিক আলোচনা করেছি, সকলকে নিয়ে চলার কথা বলছেন আপনি, কিন্তু আপনার দলের জেলার প্রথম সারি বেশ কিছু নেতার মধ্যে বিবাদ বারবার দেখা যায় প্রকাশ্যে চলে আসে। সেই গন্ডগোল মেটানোর কোনো একটা সংসার চালাতে গেলে কিছু কিছু হয়, সেটা নিজেরাই আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিই, কিন্তু দলটা ভালো চলছে এটাই তার প্রমাণ। কারুর কোনো গন্ডগোল নেই, সভাপতি পরিবর্তন, কোনো রেজাল্ট খারাপ কোথাও হয়নি। সাংগঠনিকভাবে আমরা বলেছি দল যা দায়িত্ব দেবে, যাকে যে পোস্টে দল দেবে সেই পোস্টে আমরা নিয়ে কাজ করব। দল ঠিক করবে কতজন সভাপতি হবে, কি হবে না হবে, কোন ব্লক কোন টাউন কি করা হবে, সেখানে দলের ওপর আমরা পুরো দায়িত্ব দিয়ে দিয়েছি। দল ঠিক করে আমরা প্রত্যেকেই দল করেছি, 30 বছর 35 বছর দল করেছি, সুতরাং স্বাভাবিকভাবেই দলের ওপর আমরা সব ছেড়ে দিয়েছি, যেটা বলবে সেটাই পাই। পুরনো নেতাদের গুরুত্ব দিচ্ছে, তার সাথে নতুন নেতাদের দরকার আছে, নতুন নেতারাও থাকবে, পুরনোরা থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।